সড়কে বাস, ট্রাক, সিএনজি, ব্যাটারি চালিত রিকশা, চাকা ঘোরে আর ঘোরে টাকার স্রোত। অভিযোগ, প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকা উঠছে চাঁদা হিসেবে। রাজধানী থেকে জেলা শহর প্রায় ৩,০০০ স্পটে চলছে এই অদৃশ্য টোল প্লাজা। ভয়ভীতি, ভাঙচুর, লাঞ্ছনা সবই যেন নিয়মের অংশ। সম্প্রতি সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চাঁদা আর চাঁদাবাজি এক নয়। তার ভাষ্য, স্বেচ্ছায় দিলে সেটা চাঁদা, জোর করে নিলে চাঁদাবাজি। আর চাঁদাবাজি ফৌজদারি অপরাধ, ব্যবস্থা নেবে পুলিশ। তবে তার মন্ত্রণালয়ের অধীনে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এই বক্তব্যেই দেশজুড়ে তোলপাড়। পরিসংখ্যান বলছে, সিটি বাস, দূরপাল্লার কোচ, ট্রাক, সিএনজি ও ব্যাটারি চালিত রিকশা মিলিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা আদায় হয়। শুধু ট্রাক থেকেই ওঠে প্রায় ৪০ কোটি টাকা। ঢাকার ব্যাটারি চালিত রিকশা থেকে আসে ১৫ কোটি। হিসাব মিলিয়ে অঙ্কটা দাঁড়ায় ভয়াবহ, প্রায় ১০০ কোটি টাকা দৈনিক। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর দাবি, চাঁদা ও চাঁদাবাজি দুটোই চলছে। মালিক শ্রমিক সংগঠনের নামে আদায় হলেও বেশিরভাগই জোরপূর্বক। ডিজিটাল ভাড়া ও ক্যামেরা ভিত্তিক মামলা চালু করলে এ দৌরত্ব কমবে বলেও মত তার। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, এটি ব্যবস্থাপনা খরচ, স্বেচ্ছায় দেওয়া ফি। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলে। চাঁদা না দিলে গাড়ি আটকে দেওয়া, রুট বন্ধ, এমনকি মারধরের অভিযোগও আছে। রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের মন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এতে অপরাধ বৈধতা পায়। দলের আমির শফিকুর রহমান সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, চাঁদা কি জাতীয়করণ হলো? সরকার বদলায়, নেতৃত্ব বদলায়, কিন্তু অভিযোগ সিন্ডিকেট বদলায় না। শেষ পর্যন্ত বাড়তি ভাড়া, বাড়তি পণ্যমূল্য আর চাপে পিষ্ট হয় সাধারণ মানুষই। সড়কের এই অদৃশ্য শৃঙ্খল কবে ছিঁড়বে, সেটি এখন বড় প্রশ্ন।